রমজান মাস জুড়ে আমাদের চলছে বিভিন্ন জায়গার ইফতার করার এক্সপিরিয়েন্স শেয়ারিং, এবং সেখানে আজকে আমরা আপনাদের সামনে তোলার চেষ্টা করব হচ্ছে একটা 5 স্টার রেস্টুরেন্টের বুফে, মানে একটা হার্ডকোর বুফে রেস্টুরেন্ট ব্লগিং। এটাই আজকে তুলে ধরবো। আজকে আমরা এসেছি ওয়েস্টিনে। আমরা এখানের যেই সিস্টেমটা, অর্থাৎ সন্ধ্যা ইফতার পর থেকে রাত 10টা পর্যন্ত ইফতারের নানা আইটেম সবাই খাচ্ছে, ইফতার খাচ্ছে, ডিনার খাচ্ছে, বুফে চলছে। ওয়েস্টার্নের বুফে মানেই তো মোটামুটি একটা জমজমাট ব্যাপার। সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ওয়েলকাম টু আজকের ওয়েস্টার্ন শো। ইফতার আপনি যেখানেই করেন, আজানের আগে 5টা মিনিট সবচেয়ে সুন্দর সময়। কেউ কেউ মোনাজাত ধরেন, কেউ ইফতার সামনে নিয়ে অপেক্ষা করেন। আমরাও জাস্ট রোজাটা ভাঙার জন্য আমরা সবাই বসেছিলাম। এই রোজাটা ভেঙেছি, তারপর আমরা আধা ঘন্টা ব্রেক দিয়েছি। ওই মাগরিবের নামাজ থাকে, তারপরে টিমও একটু খাওয়া দাওয়া করে, একটু রেস্ট, মানে এরপরে আধা ঘন্টা পর মোটামুটি যখন আমাদের অনেক চালাক, যখন মোটামুটি বুফের উপর ভিড়টা একটু কম পড়ে, প্রেশার পড়ে, তখন আমরা আস্তে ধীরে গা ঝাড়া দিয়ে উঠেই দেখেন এখন মানুষজন খুব বেশি নাই, এবং এখন আমাদের কাজকাম শুরু। রাউন্ড 1, একেবারে তেল ছাড়া পেশোয়ারি মাটন। থ্যাংক ইউ। উলালা বিফ রিব, চিকেন পকেট শর্মা, আমাদের ফেভারিট ডিশ ব্লু চিজ। এটা আমরা ইন্টারকন্টিনেন্টালে পাই নাই, আঙ্গুর নাই সাথে, এটা কেমন কথা? এই রমজানে সুস্থ খান, ভালো খান, আর যদি বেশি বেশি খান সাথে হেলদি কর্নার থেকে কিছু একটা নিয়েন, মনকে সান্ত্বনা দেওয়া আর কি। আজকে অনেক বেশি খাবো তা না, মোটামুটি আর কি। এত রোজা রেখে তো আর অত খাওয়া যায় না, জাস্ট রোজাটা ভাঙছিলাম আমরা, টুকটাক খেয়েছি। বাট এখন আমরা মোটামুটি স্টার্টার প্লেট এটাকে বলা যায়, উইদাউট সালাদ, খেজুর দিয়ে বিসমিল্লাহ। ওদের অনেক টাইপের খেজুর। হ্যাঁ, এটা কি মেটজুল খেজুর না, এটা আরেকটা টাইপ, কোনো টাইপের খেজুর। ইদানিং মসজিদে নববী বা হারাম শরীফ, এই মসজিদগুলোর মধ্যে যে ইফতার, এগুলোর প্রচুর ভিডিও সামনে আসছে, যে আপনাকে এই জায়গায় প্যাকেট দিবে, খুললেই আপনার সুক্কারি খেজুর যেটা পাত্রে থাকে, তারপরে দই থাকে, দইয়ের মশলা থাকে, তারপরে 2 রকমের বিস্কিট থাকে, রুটি থাকে, পানি থাকে, মোটামুটি এই। সো দেখে ওইটা কখন খাবো এরকম একটা আছে না, যে দেখলে খেতে ইচ্ছা করে। সো খেজুরটা খেলাম, ভালো লাগছে। আর হো, এটা যদি আমাকে বলেন আমার দ্য ফেভারিট, এবং আমার হয়ে আজকে এইটা আস্তে আস্তে আমার টিমের মধ্যে আগ্রহটা চলে আসছে। এটা হচ্ছে ব্লু চিজ ক্র্যাকার্স। আঙ্গুর থাকলে ভালো হইতো, দেখছেন কী অবস্থা, আঙ্গুর ছাড়া কেউই হয় না ব্লু চিজ আর ক্র্যাকার্স। এটার যে মজা, সাথে যদি হালকা মিষ্টি জাতীয় কিছু, যেমন এই যে খেজুর, এই ব্লু চিজের সাথে ক্র্যাকারের যে মজাটা আনপ্যারালাল, অন্য কিছু তুলনা চলে না। আমাদের ভোজন রসিক ভ্রমণ বিলাসের যে আদনান ভাই, ডক্টর আদনান, ওনার কাছে এইটা মানে অতি জঘন্য কথা, বা ইনফর্মাল অফ দ্য ক্যামেরা যে ভয়াবহ কথাটা বলছে উনি, এটার মতো লাগে। এটা বলা সম্ভব না, বাট এইটি মজা আসলে। খাবার এক একজনের কাছে এক এক রকম, বাট আমার কাছে এটা যে কোনো জায়গাতে দ্য বেস্ট। এটা আমি ইয়েতে পাই নাই, ইন্টারকন্টিনেন্টালে পাই নাই, মনটা খারাপ ছিল, বাট আজকে পেয়েছি, ভালো লাগছে। এই প্রথম কোনো 5 স্টারে আমরা পেলাম হচ্ছে বিফ নমকিন। ও হো, এটার মানে চেহারাটা এমন সুন্দর, কালারটা এমন ভালো আসছে, প্লাস আপনার এইটার যে সার্ভিং পটটা, যেটা এইটা তো প্রথম আমাদের ডিরেক্টর সাহেবের সাথে মিলিয়ে যে আমরা রান্না করেছিলাম, ওইটার টেস্টটা মুখে লেগে আছে। এইটা কেমন আসলে, এবং বললাম যে মোটামুটি দিলেও খান ভাই খান। পেশোয়ারি মাটনও আছে ওদের কাছে, মানে একই জিনিস, তেল ছাড়া মাটন। এটা কী অবস্থা? মাটনটা জাস্ট মানে বিফটা মুখে দিলাম, গলে গেল। বাহ! আমাকে যদি বলেন একটু
লবণটা বেশি লাগছে হয়তো বা এটার সিস্টেম কে জানে। আমি একটু খাওয়ার জন্য রুটিও নিয়ে আসছি। ক্যামেরা পিস থেকে সংশোধন আসলো, এটা নামকিন বিফ, নুন তো হবেই, কত সত্য, নাম তো মনে ছিল না। এটা পেশোয়ারি বিফ আমরা বলি, কিন্তু এটার আসল নাম হচ্ছে নামকিন বিফ বা নামকিন মাটন, যেভাবেই বলেন। একটা জিনিস আছে, একটু র ফ্লেভার। আমরা যেটা করি, আমরা তো আসলে প্রোডাক্টটা কুকড করে ফেলি, যেটা আমাদের যে ভালো লাগবে। এইটা একটু অথেন্টিক স্টাইল রেখেছে ভাই, এটা সুপার জোশ, মানে খাওয়া উচিত। আমরা আস্তে আস্তে নামকিন গোষ্ঠ থেকে অনুগুলোতে যাই। এটা একটা হেলদি কর্নার থেকে নিলাম, সম্ভবত বিটের জুস বা কিছু একটা। ওকে, বিটরুটের জুস, একটু স্বাস্থ্যকর খাওয়া গেল। এটা হচ্ছে প্রন টেম্পোরা। এই স্যারের নাম হচ্ছে বেক চিজ লবস্টার। লালা, টেক্সচারটা দেখতে আর ঘ্রাণটা যে আসতেছে, এটা চিজের সাথে লবস্টার এটা বেক করা হয়েছে। ভাই একটু জোশ, মানে এর একটা বুদ্ধিমানের কাজ করছে। কাজটা কি বলি, যে আমাদের দেশে আপনি লবস্টার শুধুমাত্র যে মশলা ছাড়া শুধু লবণ দিয়ে দিবেন না, আমরা তো খুবই হতাশ হবো যে একটা র ফ্লেভারটা ভালো লাগবে না। রেদার তারা যেটা করেছে, এটাকে চিজ দিয়ে মোটামুটি, মানে বাঙালি এটা পেলে আর কিছু চাইবে না। ও হো হো, ভাই এইটা সুপারস্টার এই লবস্টারটা। এইটার পাশাপাশি আমরা এই যে বিফ ফ্রিপ, আপনি দেখেন, মানে এইটা নেওয়ার ব্যাপার আছে। আপনি যে চর্বির পার্টটা সহ যখন নেবেন, চর্বির ব্যাপারটা থাকবে। আজকে জিব্বাই সুরমা লাগলো নাকি খাবার একটা থেকে একটা সুপার ফাটাফাটি। বাহ, মানে এই যে লবস্টার, তারপরে এই যে বিফ ফ্রিপ, একটার থেকে একটা সুপার জোশ। এটা হচ্ছে মিনি শর্মা। সসটা খুব চনমন, এবং সসটা দিয়েই মোটামুটি কাভার হয়ে গেল আমাদের এই রাউন্ড। মোটামুটি ডান, আমরা হালিম খাবো। আর আমি কিন্তু ওয়েস্টার্নের জুসের ফ্যান, এটা আমি আগেও বলেছি। এটার মধ্যে আমি আজকে নিলাম 2 রকমের জুস, এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা, কোনো সুগারের ব্যবহার নাই। বেলের জুস বলেন, পেঁপের জুস বলেন, একেবারে র পেঁপে জুস, তারপরে বেল, এগুলো যা শরবত বানিয়ে দিয়েছে। নারকেলের পানি একেবারে অরিজিনাল, এর সাথে কোনো কিছু মিশানো হয় নাই। আমি জানি এই পানি চিনি মেশানো হচ্ছে এটাতে, এটা খেলে আবার টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে রোজ মিল্ক তারা বলছে, যেটা বুঝি আর কি, রু অফ দ্য মেশানো, দুধের শরবত। সো আর হচ্ছে হালিম। নতুন একটা গ্রুপ অ্যাড হয়েছি, হালিম অ্যাপ্রিসিয়েশন গ্রুপ। খুবই ছোট গ্রুপ এবং খুবই বাছাই করা মানুষজনকে তারা নেন ওখানে। এবং দেখলাম যে এটা আপনাকে এখানে টিম মেম্বাররা কেউ ইনভাইটেশন না পাঠালে ওটা তো খুঁজে পাবেন না। ঢাকা শহরে কোথায় কোথায় হালিমকে ভালো লেগেছে তারা সেটাই শুধু বলেন, শুধু ঢাকা না, আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতেই হতে পারে। সো এই হালিমটা খেয়ে মনে হলো হালিম অ্যাপ্রিসিয়েশন গ্রুপে এই ওয়েস্টার্নের হালিম এইটা নিয়ে বলা উচিত। এইটা বেশ ভালো, লজিজ হালিম বলতে যেটাকে আমরা বুঝি, ওই রকম একটা লজিজ ব্যাপার স্যাপার। রাউন্ড 1 শেষ, আস্তে আস্তে চলেন, এও তো এই খাওয়া দাওয়া হবে, তারপর আমরা চলে যাবো হচ্ছে রাউন্ড 2 মেইন ডিশে। রাউন্ড 2 এইবার আমরা যাবো হচ্ছে মেইন ডিশে। এখানে যা খাবার দাবার হচ্ছে ওয়েস্টার্নের, চলেন খেয়ে দেখি কী আছে দুনিয়াতে। ল্যাম্ব উজি, সো আই লাভ ইট। এটা আমার কাছে বেশ ভালো লাগে। এই যে মোটামুটি একটা খাসি আপনার শোয়ানো থাকে বিরিয়ানির একটা বেডের উপরে, এবং চারদিকে কত মাংস,
আপনি বিরিয়ানিটা খাসিটা দেখবেন, এর চেয়ে বেশি কিছু করার নাই। আপনার হাতে যে চামচ এটা দিয়ে এটা ভাঙতে পারবেন না, দরকারও নাই। মোটামুটি মাংস সাইডে যে পরিমাণ দেওয়া আছে এখানে, হাই 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 হাই। যখন শুরুতে ছিল এরকম থালা উপচানো ছিল, সব তো নিয়ে গেল। আমার এই কয়টা দিয়ে কি হবে? ল্যাম্প শ্যাঙ্ক আমি ইন্টারকন্টিনেন্টালে খেলাম, বেশ মানে মশলা কম ছিল কিন্তু ভিতরে একেবারে লাল টকটকে ছিল। এইটা মনে হচ্ছে একটু মশলা বেশি, আমাদের এই দেশীয় মানুষের জিভের উপযোগী করে তোলা আর কি। বিরিয়ানি আছে, চল ট্রাই করি। এইটা একেবারে মানে আমাদের দেশি জীবের উপযোগী, যে মাটন বিরিয়ানি। এখানে আপনার লাইভ সেকশনে অনেক কিছু তো আছে, একে ভাজা পোড়া, আপনি প্রন বলেন, তারপর শ্রিম বলেন, তারপরে মাছ বলেন, অনেক কিছু আছে। আমরা এটার মধ্যে আজকে বেশি কিছু যাচ্ছি না, আমরা যে চিকেন উইংস বলছে, ওহো এটার টেক্সচারটা দেখেন। মোটামুটি এই মেইন ডিশ আজকে খুব বেশি খাবো না, তো একটু সালাদ টালাদ দিয়ে শুরু করা যাক। অনেক রকমের সালাদ, এবং সালাদের দুইটা ডিপার্টমেন্ট। একটার মধ্যে হচ্ছে আপনি সালাদ বানিয়ে নেবেন, সবগুলা উপকরণ আছে। আরেকটা হচ্ছে বানানো সালাদ, সেটা ইচ্ছেটা খাবেন। দই বড়া আছে, এখানে হুমুস আছে। আমরা একটু যে রেগুলার যে সালাদ অর্থাৎ বাঙালি স্টাইলে, ওটা আজকে আমরা যাই। কি আছে আর দুনিয়ায়। খাওয়া দাওয়া নিয়ে শেষ, চলেন আস্তে আস্তে আবার আমরা টেবিলে চলে যাই। কি আছে আর দুনিয়াতে? ল্যাম্প উজি, তারপরে মাটন বিরিয়ানি, সাথে হচ্ছে ল্যাম্প শ্যাঙ্ক, সাথে হচ্ছে চিকেন উইংস, দ্যাটস ইট। ওর উপরে একটু সালাদ। আমরা বিসমিল্লাহ করি হচ্ছে ল্যাম্প উজটা দিয়ে। ও মিডল ইস্টের বিখ্যাত খাবার এই ল্যাম্প উজ। মোটামুটি আমার তো মিডল ইস্টের যে খাবার, ওহো মাই গুডনেস, এই দেখেন স্কিনটা যে উঠে আসতেছে ল্যাম্বের। ওহো এই খাবারটা খাওয়ার যে টেস্ট, যে বিউটি, এটা খুব ভালো করে উঠে আসলো। আমাকে যদি বলেন যে এই জিনিসটা তো আমরা খেলাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টালেও এই তো কয়েকদিন আগেই, ওইটার চেয়ে টেস্ট ভালো। এবং আমাকে যদি বলেন ওয়েস্টার্নের খাবারের টেস্ট এখন কে কীভাবে মেনটেন করছে, মানে ফুড কোয়ালিটি ভিতরের ব্যাপার, হয়তো বাইরে কিছুটা বোঝা যায়। এবার টেস্টের কথা বলা যায়, আমার অন্য অনেক বুফের থেকেই ওয়েস্টার্নের খাবার কিন্তু বেশ ভালো লাগে। তো বেশিরভাগ জায়গাতেই এই মিডল ইস্টার্ন বিরিয়ানি যেগুলা দেখতে খুব ভালো লাগে, তো খেতে আমাদের বাঙালি জিভে ভালো লাগে না। আমার ধারণা এটা অথেন্টিক তো বটেই, একই সাথে আমাদের জিভে ভালো লাগবে এরকম দুই একটা কারিকুরি করা হয়েছে এবং ভালো লাগছে আসলে। এবার একটু সালাদ দিয়ে মাটন বিরিয়ানি, মানে হচ্ছে একবার আমাদের জেনুইন খাবার যেটা আর কি। দেখতে তো কালারফুল মনে হচ্ছে, খুব ফ্লেভারফুল বিরিয়ানি না, কিন্তু প্লেন ফাইন, মানে গোজ উইথ দ্য 5 স্টার স্ট্যান্ডার্ড, এটার সাথে যাচ্ছে। সাথে ওই যে ডিম টিম মিলে টেক্সচারটাও জমছে আর কি। এইটাকে দেখতে মনে হচ্ছে অনেক মশলাদার। ইন্টারকন্টিনেন্টাল আমরা যেমন একটা ইয়ে পেলাম, একটা দেখেন কাটার পরে একটা মানে এই ধরেন একটা রেডিশ ফ্লেভার ছিল, এটা কিন্তু দেখে নেয় বেশি মশলা দিয়ে দিল নাকি ভিন্ন কোনো প্রিপারেশন আনলো। ল্যাম্প শ্যাঙ্কের এইটা রনেসটা কম, মিচিনেসটা কম এইটার মধ্যে, মানে এইটা মানে আমাদের জিভে ভালো লাগবে এভাবে একটা মশলা দিয়ে রান্না করা একটা খাবার। ওকে, নতুন নতুন খেতে আসলে ভালোই লাগবে, বা যে কোনো সময় বাঙালি জিভে ভালোই লাগবে, কিন্তু ওইটার যে একটা আবেদন না, যেটা আসলে একটা অ্যাকোয়ার্ড টেস্ট, এটা আস্তে আস্তে আনতে হয় ওইটা। আমাকে যদি বলেন এইবার ওয়েস্টার্ন বেশ কিছু ভালো শট খেলেছে, আবার কিছু গিমিক খেলেছে। গিমিকটা অনেকটা এই যে বিএনপি জামাত, ওরা যেমন কিছু গিমিক খেলতেছে, এটা ভালো নাকি খারাপ করার কথা, কিন্তু এই যে ধরেন গাড়ি নিব না, ইয়ে নিব না,
এই টাইপের কিছু গিমিক আছে। এটা দুইটা সাইডে আছে, এটা ভালো হইতে পারে নাও হইতে পারে। সো ওয়েস্টার্নে যদি বলেন ওদের গিমিকটা কি, ওরা গিমিকটা যেটা খেলছে, ওরা অথেন্টিক কিছু খাবার রাখছে, আবার কিছু খাবার রাখছে বাঙালি জিভের জন্য খুব ভালো। অর্থাৎ এ ধরেন এই ল্যাম্প শ্যাঙ্ক, এইটাকে তারা বাঙালি জিভের জন্য ভালো খেলাধুলা দেখিয়েছে। তারপর আরও দু একটা খাবার যে বাঙালি জিভের জন্য তারা প্রস্তুত করছে, সে কুড বি এ গিমিক, যে অনেকের কাছে পছন্দ বেশি হতে পারে, অনেকের কাছে নাও হতে পারে, এমএস যার যার ব্যাপার। কিন্তু আমরা যেটা খাচ্ছি বিফ শ্যাঙ্কের কথা যদি আমি বলি, বা মাটন ল্যাম্প শ্যাঙ্কের কথা যদি বলি, ল্যাম্প শ্যাঙ্ক আমার ওয়েস্টার্নেরটা খুবই প্রিয় ছিল, যেটা খেয়েছিলাম। আজকেরটা মনে হয় অন্য কোনো প্রিপারেশন আনছে। ওইটার মধ্যে একটা ক্রিস্প একটা লেয়ার থাকতে পারে, ভেতরেরটা ভাঙার পর দেখা যেত যে ওই রেডিশ আবারটা আসতো, একেবারে সফট মুখে মিলে যাচ্ছে। কোনো একটা কারণে আজকে এটা মিসিং, হয়তো বা মেনু তো চেঞ্জ হবেই। সো একই মেনু ডেলি থাকবে না, চমক থাকবে না। সো যদি আমাকে বলেন, ওরা ওই যে বললাম একটা মানে একটা গেম খেলার মতো আর কি, যে কোনটা কাজে লাগলো কোনটা লাগলো না। আমাকে যদি বলেন আজকেরটা অত কাজে লাগে নাই, বাট ওভারঅল ওই আমাদের স্টার্টার প্ল্যাটার ওটা যদি ছক্কা মারে, এইটা কিন্তু চোখ বন্ধ করে একটা বাউন্ডারি মারবেই। চিকেন নিলাম স্যার, এটার সাথে মাশরুম দিলাম, তারপরে আমাদের ব্রোকলি, কিছু চাইনিজ ক্যাবেজ, একটু সুইট কর্ন দিয়ে দিলাম। এটা আমাদের পক চয়, অল্প একটু দিয়ে ভালো হয়। স্যার আপনি কি নুডলস পছন্দ করেন? তাহলে আমি আপনার জন্য এগ নুডলসটা দিলাম, তারপরে একটু আমি আপনার জন্য স্প্রিং অনিয়ন দিলাম। অনেক কিছু খাওয়া হয়েছে, মোটামুটি একটু হাঁসফাঁস। তো একটু চিকেন ক্লিয়ার স্যুপ খেয়ে ঠান্ডা হওয়া যাক। চিকেন ক্লিয়ার স্যুপ, এর মধ্যে দুনিয়ার অনেক কিছু আছে। এই স্যুপটা আপনার কাছে পছন্দ হবে কি না ডিপেন্ড করছে আপনি এটার সাথে কতটুকু অভ্যস্ত। আর কিছু না হলেও এটা আপনাকে ফ্রেশ করে দেবে অনেকখানি। ওয়েস্টার্নে আসলে আপনার সেকশন অনেকগুলা, আমরা আসলে অনেক সেকশন আজকে টাচই করি নাই, যাই নাই। আমরা সেকশন থেকে একটু একটু টুকটাক এটা সেটা ওই মানে এটা খাওয়ার একটা ভাইব আপনার সামনে তুলে ধরা, যেমন লাইভ সেকশন, এটা যে ভাজা পোড়া আগুন ধরা যাই নাই বা অনেক কিছু। মোটামুটি আপনি যদি ওয়েস্টার্নে আসেন, এই সারা মাস ধরেই চলবে। ওদের যে সিস্টেমটা হচ্ছে 11,990, বা সহজ কথায় 10 টাকা কম 12,000 টাকা পার হেড। তবে সিলেক্টেড কিছু ব্যাঙ্ক কার্ডের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, অর্থাৎ একজনের টাকা দিয়ে 4 জন খেতে পারবেন। সো আপনি ওয়েস্টার্নের যে পেজ আছে আমাদের এখানে দেওয়া, ওখানে গেলে কিন্তু সব আপনারা পেয়ে যাবেন, অল ডিটেলস কীভাবে কি না কি। আপনার কল, যদি আসতে মন চায় আসতেও পারেন, দেখতেও পারেন। আমরা যে খেয়েছি, একটা জিনিস সত্য যে খাবার মোটামুটি যেগুলো খাচ্ছি খাবারগুলো বেশ ভালো। 5 স্টারের খাবার সাধারণত বেশ ভালোই হয়, তবে কোনো কোনো জায়গাতে ছন্দ পতন ঘটে, এখানে ঘটে নাই। এটাই ছিল মূল জিনিস। এনিওয়েজ দোস্ত, আমি সরি দর্শক, মানে 10 বছর ধরে কাজ করলে দর্শকের দোস্তই মনে হয়। আচ্ছা কিছু মনে করবেন না ভাই ও বোনেরা। তো এখন আমরা আস্তে আস্তে ডেজার্টে চলে যাই, ওখানে বাকি খেলাধুলা হবে। চলে আসলাম আমার এখানকার সবচেয়ে প্রিয় সেকশন, যেটা ডেজার্ট সেকশন। তারপর যদি বলি যে 5 স্টারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট সেকশন কাদের, ও শেরাটনের কথা বলতেই হয়। এনিওয়েজ আমরা শুরু করি এখানকার এটা নেই। ওমা, এটা কি? এটা তো আসল ডেজার্ট না, এটা তো নকল ডেজার্ট। এখন তো ভয় লাগলো যে কোনটা আসল আর কোনটা নকল। এইটা কি আসল? এই যে রেড ভেলভেট, এটা বেশ ভালো করে ওয়েস্টার্নে আর কি। সো দুনিয়ার কেক, সো আপনি যত রকমের কেক খাবেন। যেমন এটা কেক না, ও লালা, এটা তো তিরামিসু। এই যে হচ্ছে তিরামিসু, আর এটা সম্ভবত হচ্ছে ফ্রুট চাট। ক্রিম বাসবুজা, পাটিসাপটার খালতো ভাই, ওসমালিয়া। অনেক কিছু নিলাম, অনেক কিছু বাদ দিলাম। এবার দেখা যাক ঝুমারি আমাদের দেশীয় সেকশনটাতে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। চেরিটা
খেতে ইচ্ছাও করছে। কি আছে দুনিয়াতে। ওসমালিয়া, এটা দিয়ে আমাদের ডেজার্টের বিসমিল্লাহ। ওসমালিয়াটা আর ইন্টারেস্টিং ভাই, মানে এটা চিজি না, কুনাফা না যে এক্সপেকটেশন, বাট একটা ফ্লাফি একটা বেড, মানে একটা ফ্লাফি একটা ক্রিম ব্রেড। ও হো হো, এই দেখেন এই যে ফ্লাফি ব্রেডটা, বেড আর উপরে হচ্ছে যে লাচ্ছার মতো মানে ক্রিস্প পার্টটা। ভাই জোশ। তো ওসমালিয়ার ফ্যান হলাম, আর এটার ফ্যান ছিলাম। এটা হচ্ছে রেড ভেলভেট। ওয়েস্টার্নের এই রেড ভেলভেটটা খেতে ভালো লাগে। আমার মনে পড়লো কেন লাগে আর কি, সল্টেড ক্যারামেল এটার সাথে রেড ভেলভেটের যে জোশ, যে এটা হচ্ছে ফ্রুট টার্ট। এইটা মানে ছোট্ট না তখন, মোটামুটি মানে ফ্রুট টার্ট যে খুব রেগুলার খাওয়া হয় সেটা ছিল না, খেয়েছিলাম, বাট মুখে লেগেছিল বেইজিংয়ের ম্যাকডোনাল্ডসে 2007 সালে একটা ফ্রুট টার্ট খেয়েছিলাম। ওইটা মনে হচ্ছে অনেক দিন মুখে লেগে ছিল, আছে একটা ফ্রুট টার্ট। এরপরে যে ফ্রুট টার্টই খাই, এটা কী অবস্থা দেখি। সো কিউই, স্ট্রবেরি, এই হচ্ছে তিরামিসু। একটু ম্যাঙ্গো কেকটা খাই। তিরামিসটা মোটামুটি বেটার। এবার আস্তে আস্তে এই যে উমালি ছিল, টার্কিশ অনেকগুলো মিষ্টি ছিল। এবার টার্কিশে যাই নাই, আমি খাচ্ছি আমাদের দেশের এই যে মালাই চপ। কিছুদিন আগে সরমালাই খেলাম একটা, এটা খেলাম হচ্ছে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। ও মাই গুডনেস, একটা পিস 250 টাকা দাম, বাট খেয়ে ভাই মাথা নষ্ট। ওয়াও, এত জোশ ছিল, এত জোশ। এমএস আমরা খাচ্ছি ওই যে মালাই চপ। ইউজুয়ালি ওয়েস্টার্নে আমাদের দেশীয় ডেজার্ট এভাবে ট্রাই করা হয় না। এই যে মালাই চপটা খেলাম, এটা আসলে মিস দেওয়া উচিত না। আর আমাদের ওই যে আইসক্রিম তো খাওয়া হয় এখানে আসলে, কিন্তু একটা জিনিসই একটু মিস করি, সেটা হচ্ছে মানে যে এই 5 স্টার রেস্টুরেন্টের সব কিছু ভালো এটার, কিন্তু যদি একটু টপিংগুলো কিছু রাখতো, মানে 2-3টা টপিংও রাখতো। অন্যান্য জায়গাতে কিন্তু 5টা 6টা 7টা টপিং আমরা পাই। সো ওই চকলেট চিপস এটা সেটা, ওইটা দিয়ে যে মজাটা, আইসক্রিম তো মজাই, মোকা, তারপরে আরও আছে ফ্লেভার, কিন্তু যদি জাস্ট ইয়েটা দিত, একটু টপিংটা দিত, আরও জমে যেত। টাইম হচ্ছে এটা 10টা পর্যন্ত, কিন্তু এখন বাজে হচ্ছে 8টা 10। মোটামুটি মনে হচ্ছে যে ভূতের বাড়ি, খেয়ে দিয়ে সব যার যার জায়গায়। এরকম অদ্ভুত ব্যাপার, মানে 5 মানে বিশেষ করে ওয়েস্টার্নে আমি দেখেছি যে এই 6টা থেকে শুরু হয়, তো 8টার সময় এক ব্যাচ চলে যায়, আরেকটা ব্যাচ আসে, আরেকটা ব্যাচ এসে আবার নতুন করে খাওয়া দাওয়া চলে, মানে একই বুফেতে। সো এটাও অনেকে চলে। এর দর্শক, আমরা খেলাম, অনেক কিছু খেলাম, তার চেয়ে অনেক কিছু বেশি কিছু খাই নাই, জাস্ট আপনাদের সামনে তুলে ধরা যে এটা একটা এক্সপিরিয়েন্স, রমজানের এক্সপিরিয়েন্স। প্রথমেই বললাম যে এবার আমরা আসলে কোনো ধরনের কোনো রেটিং কোনো কিছুতে যাচ্ছি না। সো এবার রোজার যে এক্সপিরিয়েন্স, সো 5 স্টার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করলাম। এই বাংলাদেশের মানুষই 5 স্টার খায়, এই বাংলাদেশের মানুষ আরও অনেক ধরনের খাবার খায়, যেটা আমরা সামনে দেখবো। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।